जो हमारे रसूल ने नहीं किया, जो रसूल के सहाबी थे वो नहीं किए, जो हमारे इमाम थे वो लोग नहीं किए, तो हमारे लिए कहां से जायज हो। दूसरी बात यह है, तुम्हारे लिए गाय खाना मना है, कौन सी किताब पर है? एक मर्तबा मेरे को दिखा दो। गाय का गोश्त खाना कौन से धर्म के कौन से किताब पर माना लिखा है कि गाय का गोश्त मत खाओ? तो हम समझ लेंगे, दिखाओ। कौन से तुम्हारे धर्म में लिखा है नमाज पढ़ना माना है? दिखा दो। मेरे बहन एंकर हो, ऐसे मौलवियों को मत बैठाओ जो तुम्हारे सामने बिक जाते हैं। अगर हिम्मत है, दम है, हमारे जैसे मौलवियों के साथ एक मर्तबा बैठ के देख, तेरे को छट्टी के दूध याद दिला देंगे इंशाअल्लाह। लेकिन हमें नहीं बुलाएंगे क्योंकि मालूम है ये मौलवी बिकने वाला में से नहीं। एक पर एদের हिम्मत नहीं। আমার 18,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1.5 থেকে 2,000 বার দাওয়াত দিয়েছি। ভারতের যতগুলো মিডিয়া আছে হারামখোর কুত্তা মিডিয়া, এদিকে दाऊद दिए चाहिए। एक मर्तबा हमारे साथ बैठो, हमारे जैसे मौलवियों को बुलाओ, हम इस्लाम समझाएंगे, हम कुरान समझाएंगे, हम नमाज समझाएंगे, हम हमारे रसूल के वाक़ात समझाएंगे। लेकिन हमें नहीं बुलाएंगे क्योंकि ये बिकने वाला मौलवी नहीं, बिक्री होबे ना। শুনেলেন আমাদের দেশে বহু মানুষ আছে যারা হক কথা বলতে পারে না, ওই জন্য কোরআন শুনেলেন। যারা মনে করবেন এই মৌলবীরা জান্নাতে চলে যাবে, তারা শুনেলেন আমার মতো 100 মৌলবী ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে, 100টা ভণ্ড পীর ধরা পড়বে কিয়ামতের দিনে। মানুষকে ধোঁকা দিয়েছো। যদি বলেন দলিল কি আছে, যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সূরা বাকারা 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে আয়াতটা আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, কিছু এমন আলেম থাকবে যারা আমার আয়াতকে গোপন করিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। কিয়ামতের দিনে শুনে নাও, এরা নিজেদের পেটেতে আগুন ছাড়া খাবার নয়, ওটা আগুন ভরেছে। আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব আর বিনা হিসাবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ। এটা কোরআন। শুধু তাই নয়, সূরা আরাফ 8 পারা 1ম পৃষ্ঠা আমার আল্লাহ বর্ণনা করলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, মৌলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আমার নবী রাসূলকেও দাঁড় করাবো আর আল্লাহ প্রশ্ন করবেন। প্রশ্ন উত্তর দিতে হবে, তোমরা কেমন দাওয়াত দিয়েছো, তোমরা কেমন গ্রহণ করেছো, তার কম কেউ জিজ্ঞেস করা হবে। একজনও রেহাই পাবে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা বললে এই পীরকে ধর, কানা পীরকে, এরা জান্নাতে পার করবে। তোর পীরের কি হবে তো হুঁশ কর, আগে তোর পীর পেরুবে নাকি সেটা আগে হুঁশ কর। কোরআনকে জিজ্ঞেস কর তোর পীরটা কি করে জান্নাতে যাবে। গাঁজার টান মারে, গড়াগড়ি খায়, আন্ডার প্যান্ট পরে, তারা তোকে জান্নাতে নিয়ে যাবে। যারা হারাম মাল ভক্ষণ করে, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, ভণ্ড পীরের মুরিদ হচ্ছ। শুনেলেন, কান খুলে বলে যায়, এই সরডাঙ্গার মায়ের দিকে বলে যাচ্ছি, কোন মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করলে ওই মেয়েটা গুনাহগার। আমি বলে যাচ্ছি, এগুলো শয়তানের রাস্তা। আজকে মানুষ লোভ লালসায় অনেক আমাদের সমাজের মেয়েরা বন্ধন লোন আর গ্রুপ লোনে যোগ হয়ে যাচ্ছে। কালকে 3 দিন আগে আমি হাওড়া যাচ্ছিলাম, বাঁকড়ায় জলসা ছিল একটা মাদ্রাসায়। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো, হুজুর আমি ইনকাম করি, বরকত পাই না। আমরা তাই, দিনে কত ইনকাম করো? বললে হুজুর 600-700। 3-7 কত বললাম? 3-7 কত? 21,000 টাকা মাসে, তার বরকত নাই। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো। বলে কি? আমরা যে কোনো।
মদও খেতে পারো, গাঁজাও খেতে পারো, লটারিও কাটতে পারো, তুমি সুদও খেতে পারো, কিংবা ব্যভিচার করতে পারো, যে কোনো হারাম কাজে লিপ্ত আছো, তাই তুমি বরকত পাচ্ছ না। বলে হুজুর একটা কাজে আছি, কি? মাঝে মাঝে এক ঘর করে লটারি কেটে ফেলি। কি বুঝলি? নামাজ পড়ি, বরকত পাই না। লটারিতেই তো বরকত ঢুকে গেছে। লটারি কাটা হালাল তো নাকি? কথা বলে হারাম। লটারির টিকিট কাটা হারাম। আমাদের দেশের কিছু মুসলমান নামাজি আছে, তারা মনে মনে করে 1 কোটি পড়ে গেলে আর কাটবো না, তাই না? 50 লাখ পড়ে গেলে আর কাটবো না। এই কাটবো না করেই যতটা কাটো হারাম, তোমার নামাজ মাইনাস। তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে, তুমি দুনিয়াতে বরকত পাবে না। সেই ছেলেটাকে বললাম, তোর ইমামের বেতন কত? বলে হুজুর আমার ইমামের বেতন 6000 টাকা। আপনাদের মসজিদে ইমামের বেতন কত? কত? 4800 টাকা। ওই যতগুলো বিল্ডিং এ বাস করছেন, কবরে যান বুঝতে পারবেন 4800 টাকা ইমাম। আমি আর কিছু বলবো না, আমার বায়ান ইউটিউবে শুনবেন আপনারা। এখানে বেশি কিছু বলে গেলে আমাকে এখনো ভাত খাই না দিতেও পারে, ওই জন্য এখন বেশি কিছু বলবো না। আমার ভাই বড় কষ্ট লাগে। আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছে যে আমার বউ পালিয়ে গেছে 800 টাকা বেতন? ওই ভাই বল, আপনার ইমামের বউ আছে না পালিয়ে গেছে? আছে, পালাইনি। আমার মাদ্রাসায় আমার বেতন 8000, আমাদের বেতন 8000, 6000। আর বর্তমান টাউনে দেখাবো 70,000 টাকা বেতন পাই রোজ। খালি বউ বলছে গলায় দড়ি দেবো, না হলে ইঁদুর মারা বিষ খাও। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন, বুঝিয়ে দিই আপনাকে। আমাদের 6000 বেতন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মা যদি মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে মমতা খালা কে পড়াবে? আমাদের মতো 6000-এর মৌলবি পড়াবে। এই গ্রামের কোটিপতি মরে গেলে তার জানাজার নামাজ ওই 4800 টাকার মৌলবি পড়াবে। এটাই আল্লাহর কাছে কৃপা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না? বড় কষ্ট লাগে। সম্মান আল্লাহ দেয়, টাকাতে সম্মান পাওয়া যায় না, টাকায় ইজ্জত পাওয়া যায় না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর জিল্লতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি দিই। তোমরা বেতন কোন দাও? 4800 টাকা বেতন দাও, ঠিক আছে। তোমরা 5000, 6000 বেতন দাও, ঠিক আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুজি কেন দেয় জানে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আপনি ভেবে দেখুন, যদি 18,000 টাকায় 21,000 টাকায় বরকত না পাওয়ার কারণ হারাম কাজে লিপ্ত। আমরা মৌলবীরা এক ঘর কাটতে পারি না? কথা বলে আমরাও কাটতে পারি, কাটি না কেন? হারাম। আমাদের অতি সন্তুষ্ট প্রকাশ। কোন প্রফেসরের মা মরে গেলে 6000-এর মৌলবি, 90,000 বেতন পাই 1 লাখ, জানাজা পড়াবে 4000-এর মৌলবি। এটাই দুঃখে বড় কষ্ট লাগে। অনেকজন বলে, আমাকে সেদিনে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, রেট করে আপনি জলসা করছেন, বক্তারা রেট করে পয়সা নেয়, এটা কি জায়েজ আছে? আরে বর্তমানের অনেক দাড়িওয়ালা 5 ওয়াক্তের নামাজ পড়ে, হারামখোররা প্রশ্ন করে আর ফতোয়া দেয় বসে মসজিদে, যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদেরকে তাদের বয়ান শোনা যাবে না। চ্যালেঞ্জ ছুড়লাম আমি, মৌলবি শওকতের বেটা লাস্টে আসবে, মসজিদে শুয়ে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি, বর্তমান জেলার মানুষকে তারা কান খুলে শোনো, এই মৌলবীর নয়, ইমামের পেছনে, ইমামের প্রতি একবার ইনসাফ করে দেখা, কাল থেকে শওকতের বেটা ফ্রি জলসা করবে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা বক্তার প্রতি কি ইনসাফ করা হবে? জানা গেছে আমার। 5 ওয়াক্তের নামাজ পড়তে পারিস, মুখে দাড়ি রেখে নামাজ পড়ছিস, লজ্জা করা দরকার। বক্তারা টাকা নিলে যারা বলে, এরা কবরে গিয়ে মার খাবে। ইমামকে ভালো করে বেতন দিতে পারে না, তারা আমাদেরকে কি ইনসাফ করে টাকা দিবে?
ইনসাফ শোনাবো? ইনসাফ শোনাচ্ছি। আমার পরে মুর্শিদাবাদের বক্তা আসবে, তারপরে আমার আব্বাজি কাগজে লিখে দিবেন, এক্ষুনি আপনার বেটা স্টেজে বলে গেল। আরে মুর্শিদাবাদে এমন জায়গায় জলসাই গেছে, বাসে ট্রেনে যেতে আসতে 600 টাকা খরচ, খামের ভেতরে 200 টাকা ভরে দিয়েছে 10 টাকার লোটে এই মৌলবি শওকত সাহেব। এটা হচ্ছে মানুষের ইনসাফ। আমি 250 কিলোমিটার গাড়ি চালিয়ে গেছি দিনাজপুর, আপ ডাউন কমপক্ষে 600 কিলোমিটার রাস্তা। জানেন, জলসার পরে কোনো কমিটির লোক দেখা করেনি, আজও পর্যন্ত পয়সা পাইনি। আর কটা শোনাবো জানেন? মুর্শিদাবাদে 180 কিলোমিটার চলে গেছি, আর 30 কিলোমিটার বাকি আছে, আমি চা খাচ্ছি, 1 টাকা রাস্তা খরচ দেয়নি। ফোন করে জিজ্ঞেস করছি, বাবু কোন দিকে ঢুকবো? ওই যে হুজুর জলসাটা হবে না বলতে ভুলে গেছি। আপ ডাউন 500 কিলোমিটার রাস্তা, গাড়িতে 5000 টাকা তেল, সেই পয়সা কে দিবে? আমি আমার বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবো? বক্তারা টাকা নিলে হারামখোররা মসজিদে দাড়িওয়ালা দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, হারামখোর ফতোয়া দেয় যাদের বয়ান শোনা যাবে না। লকডাউনের সময় চাকরি না করে মাস্টাররা বেতন নিয়েছে, কখনো ফতোয়া দিতে পেরেছিস? তোর মুখে জুতো মারবে ফতোয়া দিতে গেলে। আমরা মৌলবীরা লকডাউনে মাদ্রাসা কাজ করেনি, মাদ্রাসা আমাদেরকে বেতন দেয়নি, আদায় করে বেতন নিতে হয়েছে। তোমার জানা নাই? বহু মাদ্রাসার সেক্রেটারি, বহু মাদ্রাসাওয়ালারা শিক্ষক দিকে বেতন দেয়নি, খোঁজ রেখেছেন, খাচ্ছেন আর ঘরে ঘুমাচ্ছেন। বহু মৌলবি কেরলে কাজে চলে গেছে, বোম্বে কাজে চলে গেছে। কেউ বর্তমান টাউনে অনেক মৌলবি, আপনার দাড়িওয়ালা মৌলবি যারা ইমামতি করতো, অনেক মাদ্রাসায় পড়াতো, টোটো চালাচ্ছে। কার কারণে? এই কমের কারণে। আপনাদেরকে বুঝিয়ে দিই, ইমাম সাহেব আপনাদের মক্তব আছে না? মক্তব না? হ্যাঁ ঠিকই আছে, তাইলে গ্রামের ছেলে ভালোই মানুষ হবে, তারা ব্যভিচারে লিপ্ত হবে না, মদ খাবে না। তা কারা খাবে? যে গ্রামে মক্তব নাই। কষ্টের বিষয়। কেন মক্তব নেই? পয়সা দিয়ে মসজিদে পড়াবে না। আমি ইনার সামনে বলছি, যদি হিম্মত থাকে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেন, আমি ঘর চলে যাব, কিন্তু আমি হক কথা বলে যাব আমার মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহর কসম। আমার দাওয়াত দিবার প্রয়োজন নেই, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে। চ্যালেঞ্জ এটা। তোমার দাওয়াতের দরকার নাই। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় না। আমি এই মসজিদের ইমাম নয় যে সকালবেলায় বলবে গুটিয়ে ঘর চলে যা, আমি স্টেজ থেকে নামবো ঘর যাবো। তুমি দাওয়াত দেবে না, ভয় নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে 24 সালের ডেট আমার বুক হয়ে গেল, শেষ, আর পাবে না। 24 সালে ফাল্গুন চৈত্রে বৈশাখে ডেট নাই, শেষ হয়ে গেছে, কেউ পাবে না। ডিসেম্বর, এখন এই ডিসেম্বর গেল, জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, সামনে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 10-12টা ডেট আছে, বাকি সব বুক হয়ে গেছে। তাইলে হক কথা লোক শোনারও লোক আছে আমার ভাই, ওই জন্য সহ্য হবে না আপনার। আমি যে হক কথাগুলো বলবো অনেকজনের সহ্য হবে না, কিন্তু যদি শুয়ে অনুশোচনা করেন আপনার চোখ দিয়ে পানি আসবে যে আমরা কিরকম ইসলামে যুক্ত আছি, কতটা কোরআনকে মহব্বত করি, কতটা আল্লাহকে মহব্বত করি। আপনি জানেন একটা মৌলবি মক্তবে পড়ালে এরা 10 টাকা দিতে গিয়ে এদের লজ্জা লাগে, 10 টাকা দিতে পারে না। কিন্তু সেই ছেলেটাই যদি টিউশন মাস্টার, অঙ্ক মাস্টারের 500 টাকা, ইংরেজি মাস্টারের 500 টাকা, বাংলা মাস্টারের 300 টাকা, ভূগোলের আলাদা, মাসে 5000 টাকা টিউশন খরচ দেয়, হারামখোরের গায়ে লাগে না। আর দুনিয়ার সবথেকে উমদা কিতাবে তালিম দেবে, কোরআন পড়ালে তখন ফতোয়া আনতে যাচ্ছে দেওবন্দে, তখন ফতোয়া আনতে যাচ্ছে মেমারিতে, তখন ফতোয়া আনতে যাচ্ছে দিল্লিতে। আবে লজ্জা শরম করবি। কোরআনের লেগে ফতোয়া আনতে যাচ্ছিস, তোরা কবরে যা, 5 ওয়াক্তের নামাজ পড়বি, তারপরও কবরে কেলানি খাবি, লেখে নিয়ে যা। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোরআনের প্রতি মহব্বত নাই। তোমার মহব্বত এসছে দুনিয়ার প্রতি, বড় কষ্ট লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বর্তমান জেলার মানুষ কাল থেকে যদি 50,000 টাকা ইমামের বেতন করে, শওকতের বেটা সামনে বছর থেকে ফ্রি জলসা করবে। কেন জানেন? আমি তো জলসাই করব না, ইমামতি করব। কথা বুঝতে পারেননি? আমি ইমামতি করব। যার মন যাবে গাড়ি করে নিয়ে যাও, গাড়ি করে দিয়ে যাবে, আমার মাদ্রাসায় পৌঁছে দাও। আমি ইমামতি করব, 50,000 টাকা পাবো, রাঙা ভাত পাবো। আমাকে দেখিয়ে দেন বর্তমান জেলায় 1 লাখ মুসলমানকে বার করুন,
একটা দেখিয়ে দেন, ডাক্তারের বেটা, প্রফেসরের বেটা, মাস্টারের বেটা, হেডমাস্টারের বেটা মৌলবি হয়ে ফ্রি দিনের খিদমত করছে, তবে বলবো বাপের বেটা। তোমার ছেলেকে ডাক্তার করছো কেন? 5 টাকার ওষুধটা 15 টাকায় বিক্রি করে লোকের পেট ফেরে পয়সা নিবে। আমি বললে খুব গায়ে লাগবে, এগুলো সব গায়ে লাগা কথা বলছি, কিন্তু অনুশোচনা করবেন কি বলছি। তোমার ছেলে প্রফেসর হলে 1 লাখ বেতন পাবে, একজন মসজিদের মতওয়াল্লি কি বললেন, চলে এসছে জুম্মার দিনে গোসল করে ফিট হয়ে চলে এসছে। কালকে জুম্মা আছে না? নাই কথা বলেন, সকলে নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। গায়ে আতর মেখে 11:30টায় চলে এসছে মসজিদকে, ইমাম সাহেবের কামরায় এসে বলছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। হুজুর বলছে কি দোয়া করব? আমার ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, দোয়া করবেন যেন তার চাকরিটা লেগে যায়। নামাজের পরে ইমাম সাহেব দোয়া করছেন, ওগো আল্লাহ আমাদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, সে যেন ইন্টারভিউয়ে পাস করে যায়, তার বেতন যেন আমার সমান হয়। মুতাওয়াল্লি বলে কি দোয়া করলে বে? ইমামের বেতন তো 4000, তার বেটা যদি 4000 পায়, ইমাম সাহেবকে নামাজের পরে বলছে আপনাকে মসজিদ থেকে বার করে দেবো। আহা, তোমার বেটার 70 হতে হবে আর ইমামের 4000। ইমাম হক দোয়া করেছে না না হক? হক দোয়া করেছে, না হক দোয়া করেনি। এটাই আমাদের সমাজের জন্য কষ্টের বিষয়। তোমার বেলায় ভালো, অপরের বেলায় মন্দ, অথচ এটা হাদিসের একদম উল্টো উল্টো কথা হাদিসের। ওই জন্য আপনারা বেতন দেন আর না দেন, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ডাক্তাররা আমাদের হাত ধুইয়ে দেয়, প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয়, এটা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাই না। আর শুনেলেন, হারাম খান আর যাই খান, দুটো লোক সমাজের সকালবেলায় ছুটে, কটা লোক বললাম? এ কথা বলে না, কটা? দুটো লোক ছুটে, একজন সুগার কমানোর জন্য আর একজন পেটের জন্য। কথা বুঝতে পেরেছেন না পারেননি? সকালবেলায় উঠে গরিবরা ভ্যান নিয়ে বেরিয়ে যায় রাস্তায় ছুটে, আমি সারা দিনে 200 টাকা ইনকাম করলে তবে আমার সংসার চলবে। আর বড় লোকরা ছুটে আন্ডারপ্যান্ট পরে সুগার কমানোর জন্য। কথাটা গায়ে লাগবে কিন্তু দামি কথা। সমাজ কতটা পরিবর্তন হয়েছে বলে দিই। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, লালবাগের পাশে প্রচুর লোক, আর আপনাদের মতো শ্রোতা নয়। বিরিয়ানি খেতে লাস্টে আসবে, মাগরিবের পর থেকে 10,000 শ্রোতা। যতক্ষণ জলসা চলেছে লড়েনি, 5000 মেয়ে ছেলে ছিল, লড়েনি। সেখানে আমার হাতে একটা ঘড়ি ছিল, আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটা কত দাম হতে পারে? একজন বলল হুজুর 6000, একজন বলল হুজুর 3000, একজন বলল 2500, একজন বলল 1500, একজন বলল 600। যে 600 বলেছে সে ভুল বলেনি, যে 1500 বলেছে সে ভুল বলেনি, যে 2500 বলেছে সে ভুল বলেনি, যে 3000 বলেছে সে ভুল বলেনি, যে 6000 বলেছে সেও ভুল বলেনি। আসলে এই ঘড়িটার দাম কত? মাত্র 120 টাকা। আমি হায়দ্রাবাদে গেছি জলসা করতে এই বছরে, তো সেখানে দেখলাম চারমিনালে বিক্রি হচ্ছে। ঘড়িটা পছন্দ হলো, কত দাম? কিতনা রুপিয়া? বলে 150। আমি বলে 120 में मिलेगा, ले लीजिए मौलाना साहब। পড়ে নিলাম হাতে, 120 টাকা দিয়ে দিলাম। এই সমাজের বুকে সেটাকে কেন 6000 মনে হলো? যে 6000 মনে করেছে ভুল নয়, সে ভেবেছে ইয়াসিন সাহেব এরকম বক্তার হাতে যখন আছে, এটা কুমা মাল, এটা ব্র্যান্ডেড মাল। যে 2500 ভেবেছে, সেও এটা ভেবেছে। ওই ঘড়িটাই পাড়ার একটা গরিব মানুষের ছেলের হাতে থাকলে বলতো এটা 80 টাকা দাম। কেন? লোকটা গরিব বলে মালটাও গরিব হয়ে গেল। আপনাদের গ্রামে 100 টাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি ঘুরে, ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? ওটা গরিব, পয়সা নেই। ঠিক কি না? কথা বলেন। লোকে বলবে এটা গরিবের ছেলে, পয়সা নেই, প্যান্টটা ছিঁড়া বলে। ওই প্যান্টটাই শাহরুখ খানকে যদি পরিয়ে দেন, সমাজের লোক বলবে দারুণ ডিজাইন বে, বাম্পার লাগছে। কথাটা বুঝতে পারেননি? গরিবের পেছনে ওই প্যান্টটা পড়ে গেলে লোকটা গরিব বলে প্যান্টটা গরিব হয়ে গেল। ওই ছিঁড়া প্যান্টটাই একটা ব্র্যান্ডেড লোক পরে নিলে ওইটাই দামি হয়ে গেল।
দুটোই কিন্তু একই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? লোকটা দামি বলে প্যান্টটা দামি হয়ে গেল, লোকটা গরিব হলে ওই প্যান্টটাও গরিব হয়ে যেত। শুনে নেন, আর পরে এটাও আমার আসল কথা নয়, আমি যেটা বুঝাতে চাইছি, আজকে সমাজের বুকে আমরা মুসলমান কাকে সম্মান করি, লোক কাকে সম্মান করে, চুরি করে হোক, লোকের মেরে হোক, সুদ খেয়ে হোক, হারাম খেয়ে হোক, পয়সা করে বড় লোক হয়েছে।